ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে। অবশ্যই আজকে একটা নতুন দিন, তাও অনেকটা বেলা করে এসেছি, ঠিক আছে, আর সকাল বলবো না। নতুন দিন, তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে যে রিডিং পর্বটা, মানে যে টপিকটা ওপর রিডিং করব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। আর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ঠিক আছে, ফেসবুক পেজ থেকে দেখছো যারা, তোমরা ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশনের জন্য বুক করে নিতে পারো 9531614022। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। 9531614022 হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, চলো আজকে যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের আগামী 24 ঘন্টায় দেখব, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি চেঞ্জেস আসছে। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে, আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি চেঞ্জেস আসছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি পরিবর্তন আসছে। আগামী 24 ঘন্টায়, আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসছে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসছে আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, যেটা আমি প্রথমেই ইন্ট্রোডাকশনে বলি যে মেডিটেশন করো। অবশ্যই মেডিটেশন একটা পার্ট। পজিটিভিটিতে আসতে গেলে মেডিটেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পজিটিভ ভাইবসে আসতে গেলে অবশ্যই মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল দেখাচ্ছেন আগামী 24 ঘন্টায় একটা বিশাল বড় সড়ো চেঞ্জেস, পরিবর্তন, সেটা কিন্তু অত্যন্ত হ্যাপি হবে, মানে সুখদায়ক, আনন্দদায়ক একটা পরিবর্তন আসার চান্স রয়েছে, ঠিক আছে। ওকে, যদি তোমাদের ইনটিউশন লেভেলটাকে আরও স্ট্রং করতে হয় তাহলে মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, যেটা মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন। যদি তোমরা কোনো কিছু ডিসিশন নিচ্ছ, ঠিক আছে, ধরো আমাদের বাইরে আমরা পজিটিভ কথাবার্তা বলি, মনের মধ্যে নেগেটিভ, মন মস্তিষ্কে নেগেটিভ চিন্তাভাবনা চলে, তাহলে কোনোভাবেই তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, আমরা কেউই নিতে পারবো না। তো আমাদের কি করতে হবে, আমাদের বাইরেও আমরা যে পজিটিভ কথাবার্তা বলছি বা আমাদের যে চিন্তাভাবনা সেটাকে আমরা বলছি, এবং মন মস্তিষ্কেও যেন আমাদের পজিটিভিটি থাকে, মানে পজিটিভ চিন্তাভাবনায় থাকে, ভেতর বাহির দুটোতেই যেন একই সেম থাকে, তারে আমরা কি হচ্ছে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো, ঠিক আছে। আর একটা বিষয় দেখবে, একটু দাঁড়াও বন্ধুরা, তোমরা যদি কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাও তাহলে মনের গভীরে তোমার অন্তর মনের কথা, ফাইনালি অন্তর মন তোমাদের কি বলছে ডেফিনেটলি শুনে নাও। ফাইনালি অন্তর মনের কথা শুনে নিতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, অন্তর মনের কথা শুনে নিতে হবে। যদি জাস্ট আ মিনিট, আর একটা যেটা রয়েছে, যদি ধরো দেখছিলে কোনো কিছু বিষয় নিয়ে বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছিলে, ঠিক আছে,
কোনো কিছু বিষয় নিয়ে যদি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছিলে, সেইটার কোথাও আগামী 24 ঘন্টার মধ্যে চেঞ্জেস, একটা বিগ হ্যাপি চেঞ্জেস তোমরা দেখতে পাবে। ওকে, যদি লড়াই ঝগড়া, পারিবারিক লড়াই ঝগড়া, কনফ্লিক্ট বা মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছিলে, বা রিলেশনশিপের, লাভ রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, অফিস কাছারি যে কোনো পরিস্থিতিতে যদি মনে করো খুব হার্টব্রেক সিচুয়েশন হচ্ছিল, ঝগড়াঝাটি কনফ্লিক্ট যা হচ্ছিল, ওটা একটা আগামী 24 ঘন্টার মধ্যে একটা বিশাল বড় চেঞ্জেস তো দেখতে পাবে। তোমরা নিজেরাও ভাবতে পারছো না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আগামী 24 ঘন্টার মধ্যে দেখবে যে একটা দূরত্ব আসার সম্ভাবনা রয়েছে, সম্পর্কে দূরত্ব আসার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে বা যদি পূর্বেই সম্পর্কের রিলেশনশিপে মানে দূরত্ব এসে গেছিল, মুভ অন করে গেছিলে, সেখানে আগামী 24 ঘন্টার মধ্যে একটা চেঞ্জেস আসবে, সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স দেখতে পাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? বা এইরকম আর একটা জিনিসও হবে যে আর একটাও জিনিসের মধ্যে সেখানে দূরত্বটা হয়তো মিটলো বা ব্যালেন্স এসে গেল। আবার এটাও হতে পারে, উল্টোটাও হতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে দূরত্ব আসলো, মুভ অন করে গেলে, ঠিক আছে, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে মানে একটা কিছু ধরো ভুল বোঝাবুঝি বা ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে সম্পর্কে দূরত্ব চলে এলো, মুভ অন করে গেলে, পিঠ দেখিয়ে দিলে, চলে গেলে, কিছু সপ্তাহের মধ্যে ওখানে একটা, বা সাইলেন্ট হয়ে গেলে কিছু সপ্তাহের মধ্যে একটা অবশ্যই বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? আবারও কিছু সপ্তাহের মধ্যে মোটামুটি ধরো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি দেখতে পাচ্ছি হার্ডলি 11 সপ্তাহ, 11 সপ্তাহের মধ্যে তোমাদের আবার নিউ বিগিনিং বা নিউ স্টার্ট হয়ে যাবে। আর ডেফিনেটলি এটা কোনো সম্পর্কই হবে, একদম। বুঝতে পেরেছো তো? একদম নিউ স্টার্ট, নিউ বিগিনিং। 10 থেকে 11 সপ্তাহের মধ্যে যে সম্পর্কটার মধ্যে আগামী 24 ঘন্টায় যে সম্পর্কটার মধ্যে ধরো, যে রিলেশনশিপের মধ্যে দূরত্ব ধরো এসে গেল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসে গেল, পিঠ দেখিয়ে দিলে, মুভ অন করে গেলে, চলে গেল, সব কিছু হয়ে গেল, সাইলেন্ট হয়ে গেলে, সেই সম্পর্কটায় আগামী 10 থেকে 11 সপ্তাহের মধ্যে মেজর চেঞ্জেস লক্ষ্য করতে পারবে। ফিরসে নিউ স্টার্ট, নিউ বিগিনিং, সমস্ত কিছুকে ভুলে নতুনভাবে শুরু হবে সেই সম্পর্ক। বুঝতে পেরেছ? এটা যার সাইড থেকেই হোক না কেন, মানে যদি তোমার পার্সনের সাইড থেকে হোক বা তোমার সাইড থেকে হোক, যে সাইড থেকে হোক না কেন, সেখান থেকেই নিউ বিগিনিং। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? আচ্ছা,
মেজর চেঞ্জেস, কেন কি মেজর চেঞ্জেস রিয়েলাইজেশন। ওকে, বুঝতে পেরেছো? ও মাই গড, সম্পর্কে যদি আমি বলি, আচ্ছা যদি মনে করো কেরিয়ারের ক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে যদি কিছু ডাউন ফিল যদি করছো, মেন্টাল ডিপ্রেশন, বা কেরিয়ারের ক্ষেত্রে যদি মানে একটু ক্ষতিগ্রস্ত বা কেরিয়ারে সেরকম উন্নতি দেখতে পাচ্ছ না, আগামী 24 ঘন্টার মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হতে হলো, বা একটা মেন্টাল ডিপ্রেসড চলে এলে, ডিপ্রেশনে চলে এলে, সেটা কিছু সপ্তাহের মধ্যে মেজর চেঞ্জেস আসবে। ধরো একটা কর্মক্ষেত্রে তুমি ছেড়ে দিলে, ডিসিশন নিয়ে নিলে, আগামী 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে নিলে আমি এই চাকরি ছেড়ে দেবো, আমি নতুন কিছু শুরু করব, অপরচুনিটি, ভালো অপরচুনিটি পাওয়ার সুযোগের অপেক্ষায় রইলে কিছুদিন হয়তো মেন্টাল ডিপ্রেশনে থাকতে পারো, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে, মোটামুটি ওই যে 10 থেকে 11 সপ্তাহের মধ্যেই দেখবে তোমাদের কেরিয়ারে একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট হতে চলেছে, একদমই তাই। ওকে, আচ্ছা, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে যদি তোমাদের জীবনে যদি অপশান থাকে, কেরিয়ারের জীবনে যদি তোমাদের অপশান চলে এলো যে কি করবে, আমার তো এতগুলো অপশান চলে এলো, সম্পর্কের ক্ষেত্রেও যদি হয়, তাহলে অন্তর মনের কথা শোনো এবং বাই প্যাশনেটলি দূরের কথা চিন্তা করো, যে কোন সম্পর্কটা, মানে আমার জীবনে 2-4 জন রয়েছে, কিন্তু আমাকে খুব মাইনুটলি চিন্তা করতে হবে, অবজারভেশনে রাখতে হবে এবং তীক্ষ্ণ নজরে রাখতে হবে এবং দূরের কথা চিন্তা করতে হবে, যে হ্যাঁ এর সাথে সম্পর্কটাই আমার স্টেবলভাবে থাকবে এবং আমি এর সাথেই ভবিষ্যৎ দেখি, সেইভাবেই তোমরা ডিসিশন নাও, ডুয়েলিটি বন্ধ করো, সেইভাবে ডিসিশন নাও এবং ফাইনালি তোমাদেরকে চুজ করতে হবে সেটা তোমাদের অন্তর মনের কথা শুনে, বা 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 এটা একটা ব্যাপার হলো, বা ধরো অনেক দিন ধরে তোমরা অবজারভেশনে রেখেছো, মানে ডিসিশন কিছু নিতেই পারছো না, তোমাদের জীবনে হয়তো রয়েছে অপশান রয়েছে, আমাদের জীবনে অপশান রয়েছে, কিন্তু আমি সঠিক মানুষটাকে কিছুতেই মানে করতে পারছি না, যে ঠিক আছে আগামী 24 ঘন্টার মধ্যে দেখবে যে যদি তোমরা ডিসিশন নিতে চাইছো, বা তোমরা যদি আগে ডিসিশন নিতে পারছিলে না, সিদ্ধান্ত নিতে পারছিলে না, অবজার্ভ করছো তাকে, হয়তো তার সম্পর্কে জানছো, বুঝছো, ইনফরমেশন নিচ্ছ সোশ্যাল মিডিয়া মাধ্যমে, অন্য কোনো মারফতে, যাই হোয়াট এভার লাইক দ্যাট, ফাইনালি আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা ডিসিশন নিয়ে ফেলবে যে ইয়েস, এই হচ্ছে আমার সেই পার্সন যার সাথে আমার ভবিষ্যৎ আছে, যে আমার জীবনে স্টেবলভাবে থাকবে এবং রয়েছে। এটা কোথাও দেখবে রিলেশনশিপের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। এবং চাকুরি ক্ষেত্রে যদি বলি, মানে কর্মক্ষেত্রে বলছি, তোমাদের ধরো অলরেডি 2টো বিজনেস রয়েছে, তোমরা আবার একটা নিউ স্টার্ট করার কথা ভাবছো, তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ আমি যদি এই বিজনেসটা স্টার্ট করি তাহলে আমি দূরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তো সেরকমও কোনো একটা ডিসিশন তোমরা নেবে। কিন্তু এখানে বলছে যে তোমরা কিন্তু মানে এখানে না কোথাও যেন এটা তোমরা যদি এতদিন মানে মনের কথা শোনোনি, অন্তর মনের কথা শোনোনি, সবসময় লজিক্যালি চিন্তা ভাবনা করেছো, সেটা রিলেশনশিপ হোক বা সেটা কর্মক্ষেত্রে হোক, হোয়াট এভার লাইক দ্যাট, কিন্তু ফাইনালি তোমরা অন্তর মনের কথা শুনবে, ঠিক আছে? আর তোমরা যারা মেডিটেশন করো না, এই মেডিটেশনই তোমাদের কিন্তু খুব অনেকটাই, মেডিটেশনই তোমাদেরকে হেল্প করবে, কারণ মেডিটেশন করা মানে মনের স্থিরতা আনে, ইম্পালসিভ এনার্জিটাকে দূরীভূত করে এবং স্থিরতা আনে এবং পজিটিভিটি আনে। মেডিটেশন এমন একটা, কিন্তু সঠিক উপায় করতে হবে, কিচ্ছু না।
আমি যেটা বিষয়ে মেডিটেশন করব, বা তোমরা যদি চাইছো বন্ধুরা যে আমি এইটার ব্যাপারে এবারে ডিসিশন নেব, অনেক হয়ে গেছে, আমি আর পাচ্ছি না, শুধু কনফ্লিক্টে মনের অন্তর্দ্বন্দ্বে ভুগছি, সেটা কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, বা কি করব আমি, তো তোমরা মেডিটেশন করো, দেখবে আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা সঠিক ডিসিশনটাই নিতে পারবে। তোমাদের অন্তর মন তোমাদেরকে বলে দেবে যে হ্যাঁ, এর সাথেই সম্পর্কটা করো, এখানেই স্টেবিলিটি, এটাই দূর ভবিষ্যৎ, এই তোমার কাউন্টার পার্ট, বা এই তোমার ডেস্টাইন পার্টনার, এই তোমার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, এই তোমার জীবনে স্টেবলভাবে থাকবে, একে বিশ্বাস করার যোগ্য। মেডিটেশন করতে পারো, তাহলে দেখবে অনেকটা উপকৃত হয়ে যাবে ডিসিশন নিতে। সেরকমভাবে কেরিয়ারের ক্ষেত্রে আমার অলরেডি 2টো বিজনেস আছে, কিন্তু আমি আর একটা নিউ স্টার্ট করতে চাইছি, করব কি করব না ডিসিশন নিতে পারছো না, প্লিজ এটা মেডিটেশন করলে তোমরা উপকৃত পাবে। দেখবে তোমাদের সঠিক ওয়েতে মেডিটেশন করো, তখনই তোমাদের অন্তর মনে বলবে যে হ্যাঁ, তুই এই মেডিটেশন এই বিজনেসটা স্টার্ট করতে পারিস। তোমরা সমস্ত ধরো ইনফরমেশান নিয়ে নিলে, বিজনেসের ক্ষেত্রে যে যে ইনফরমেশনগুলো নিতে হয়, মার্কেটিং লেভেল, মার্কেট, সব কিছু দেখে নিলে, হোয়াট এভার যেটা যেটা হয়, তোমরা যারা বিজনেস করো তারা তো তোমরা ভালোই জানো। বা কোনো জব যদি তোমাদের মনে হয় যে না, আমি অলরেডি 2টো আমার কাছে জবের অপশান চলে এসছে, এবার আমাকে কোথাও তোমরা এক্ষেত্রেও যদি তোমরা ডিসিশন নিতে পারছো না যে আমরা কমফোর্ট জোন থেকে বেরোবো কি বেরোবো না, যাবো কি যাবো না, এই যে কনফিউশন, এই যে ডুয়েলিটিতে ভুগছো, মেডিটেশন করো, প্রপার ওয়েতে মেডিটেশন করো, দেখবে এর একটা পজিটিভ উত্তর পাবে এবং কনফিডেন্ট পাবে যে হ্যাঁ, আমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, যে সুযোগটা আমার জীবনে এসছে আমাকে এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, তবেই আমি এখান থেকেই আমি আগামী 5 বছরের জন্য, মানে দূরের চিন্তা, মানে আমি এটার একটা ভবিষ্যৎ দেখতে পাই যে আগামী 5 বছর পর আমি কোথায় যাব। বুঝতে পেরেছো তো? তাহলে তুমি যদি ডিসিশন নিতে না পারছো, মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, রাইট ওয়ে, এবং প্রপার ওয়েতে করতে হবে। অন্তর মন সাড়া দিতে বাধ্য, কিন্তু তোমাদেরকে চিন্তা ভাবনাটা বাইরে যেরকম পজিটিভ করছো, ভেতরেও তাই করতে হবে এবং বিলিভ রাখতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, সম্পর্ক এবং কেরিয়ার দুটোই চলে এলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল। আর একটা হচ্ছে যে, আরেকটাও বলে দিলাম যে দেখবে যদি সম্পর্কের ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে যদি মনে করো একটু হয়ে গেল, একটু জায়গাটা খারাপ হয়ে গেল, মুভ অন করে গেলে বা হয়ে গেল, ফাইনালি কিছু সপ্তাহের মধ্যে, 10 থেকে 11 সপ্তাহের মধ্যেই তোমরা দেখবে একটা মেজর চেঞ্জেস দেখতে পাবে, মানে একটা নিউ বিগিনিং স্টার্ট করার একটা জায়গা তৈরি হয়ে যাবে। কোনো কিছু কারণের জন্য ধরো মনে করো মারাত্মক তোমরা হার্টব্রেক পাচ্ছ, ঠিক আছে, হার্টব্রেক পাচ্ছ, সেইখানে একটা মেজর চেঞ্জেস আসবে। আমার মনে হচ্ছে এখানে যদি বলি যে আর্থিক দিক দিয়ে যদি তোমরা মানে তোমরা হয়তো ভাবছো যে অনেকে মনে করো যে টাকা পয়সা থাকলেই, অর্থবল থাকলেই বোধহয় মানসিক শান্তি পাওয়া যায়। এটা ভুল কথা, এটা আমি বলবো ভুল কথা। তোমাদের অর্থকড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, তোমরা সমস্ত রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন করছো, তোমরা চাইছো যে এরকম করলে যেন আমি কোথাও মেন্টালি পিস থাকতে পারবো, শান্তি থাকতে পারবো, আমি একটা হ্যাপি লাইফ লিড করতে পারবো, কিন্তু পাচ্ছ না, সেখানেই আঘাতপ্রাপ্ত হচ্ছ। আরে বাবা, টাকা পয়সা যদি আমার আর্থিক স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে যদি আমার কোটি টাকা না থাকলেও যদি আমার লাখ টাকাও থাকে বা আমার হাজারও থাকে, তাহলে যে মানুষজনরা অল্পেতে খুশি থাকতে পারে, ঠিক আছে, পরবর্তীকালে আমি হার্ডওয়ার্ক করে একটা জায়গায়, স্টেবল জায়গায় চলে যাব, আমার তখন আমি কোটি টাকাতে পরিণত করে নেব, কিন্তু আমার হাজারেই আমাকে চালাতে হবে সেখানে। তার মানেটা কি? এটা সম্পূর্ণ মেন্টাল, মানে মানসিক
আমাদের আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে। মানে ঠিক আছে, আমি প্রত্যেক দিন মাংস ভাত নাও খেতে পারি, মাংস ভাত প্রত্যেক দিন খেলেই কি হ্যাপি লাইফ লিড করা মানে মানসিক শান্তি পাওয়া যায়? না। আমি ডাল ভাত আলু সেদ্ধ খেয়েও আমার মেন্টাল পিস থাকতে পারে, মানসিক শান্তি আমার থাকতে পারে। ঠিক আছে, দেখবে যে মানুষজনরা অল্পেতে সন্তুষ্ট হয় না, তারা সবসময় সব বিষয়েই কিন্তু হ্যাপি থাকতে পারে। আমাদের চাওয়াটা যদি অত্যধিক হারে যদি হয়ে যায়, আর সেখানে যদি আমাদের ভাঁটা পড়ে গেল, ধরো আমরা বেশ অনেক টাকা পয়সা অনেক খরচ করছি, এটা করছি ওটা করছি, কিন্তু যখনই আমাদের মনে করো মানে আর্থিক জায়গাটা একটু ডাউন হয়ে গেল, ঠিক আছে, তখনই আমাদের মানে মানে তখন তুমি তুমি এতদিন ধরে সেইভাবে লিড করে এসেছো বা কাউকে দিয়ে এসেছো, সেইভাবেই করেছো, বা আজকে কোথাও সেভাবে করতে পারছো না, আজকে কোথাও সেটা একটু লিমিটেশন ভাবে মনে করো কি করছো, মানে ধরো হিসাব হিসাব করে 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 চালাচ্ছ। তুমি হয়তো ভাবছো যে এইভাবে, কিন্তু তুমি তো দিয়ে এসেছো, করে এসেছো, তুমি নিজেও সেটা উপভোগ করেছো। কিন্তু আজকে কোথাও যদি, কেন কি এটাই মানুষে তখন ভুল করে, কেন কি সেটা তো এখন যখন ভরপূরণটা হচ্ছে না বা সেই উইশ ফুলফিলমেন্ট করতে পারছো না তাদেরকে, যেমন তাদেরকেও ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারছো না, বা সেক্ষেত্রে হয়তো তুমি হয়তো ভাবছো যে এখন আমার তো এরকম হচ্ছে, তাহলে ওরা মানে যারা এটা মেনে নেয় যে আমি অল্পতে খুশি থাকতে পারবো, অল্পেতে খুশি থাকতে পারবো, তাদের কোনো সমস্যা হয় না। তাদের কাছে কোটি টাকা না থাকলেও 1000 টাকা, সেটা যদি 1000 বা লাখে যদি, মানে আমি কথার মানে বলছি, তারা তাতেই যথেষ্ট খুশি বা আনন্দে থাকতে পারে। সেটা সেটা এক একটা মানুষের দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করে, তার মেন্টাল চিন্তাভাবনার, মানসিক চিন্তাভাবনার ওপরে নির্ভর করে। তো এটা কোথাও যেন তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে যাদের যাদের এরকম চিন্তাভাবনা রয়েছে, ধরো যে আমার কাছে প্রচুর অর্থের সম্ভার থাকলেই তবে আমি মানসিক শান্তিটা পেতে পারবো বা এরকম কিছু, ঠিক আছে, বা হয়ে এসেছে, কিন্তু আজকে যদি আমাদের আর্থিক স্টেবিলিটিটা, মানে আর্থিক জায়গাটা যদি আমার একটু কনজুসি করতে হচ্ছে, একটু লিমিট বিলিভ সিস্টেমের মধ্যে থাকতে হচ্ছে, একটু হিসাব করে চলতে হচ্ছে, যেখানে যেটুকু খাতে খরচা করা সেটা সেইভাবে যদি আমি মেন্টাল করার কথা ভাবছি, মানে তোমরা কোথাও যেন ওরকম একটা, মানে হয়তো তোমরা এই রকমটাই মানে 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 ধরো তোমাদের এরকম যাদের যাদের চিন্তাভাবনা ছিল যে প্রচুর টাকা খরচা করলে, প্রচুর কিছু দিলেই তবেই হয়তো মেন্টাল পিস পাওয়া যায় বা মানসিক ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায়, সেইটার ক্ষেত্রে তোমরা ইমোশনাল ফুলফিলমেন্ট তো হওনি, বরঞ্চ প্রচুর পরিমাণে হার্টব্রেক পেয়েছো। সেই ডাইরেকশনটা তোমাদের কোথাও চেঞ্জেস আসছে, তোমাদের মেন্টালিটির পরিবর্তন আসবে আগামী 24 ঘন্টার মধ্যে, যে তোমরা কেউ কেউ এখানে আছো মেন্টাল পিস এর খুব অভাব, মানসিক শান্তির খুব অভাব, ইমোশনাল ফুলফিলমেন্ট হতে চাও কিন্তু খুব অভাব। তোমরা এইটা কোথাও মানে তোমাদের হয়তো তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে এই একটা অন্য ডিরেকশনে তোমরা যাওয়ার চেষ্টা করবে, যে এরকম একটা চিন্তাভাবনায় আসবে যে না, যদি আমি একটু লিমিট বিলিভ সিস্টেমে বা একটু যদি যেখানে যেটুকু খাতে খরচা করার দরকার সেইভাবে যদি আমি হিসাব নিকাশ করে যদি চলি বা আমার পরিবারকে চালনা করি বা সমস্ত দায়িত্ব পালন করি, তাহলে তো তাহলে হয়তো মনে হয় হ্যাপি লাইফ লিড করা যায়।
মানসিক ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারি বা মানসিক শান্তি পেতে পারি। এই চিন্তা ভাবনাটা কোথাও মানে এই ডিরেকশানে তোমরা একটা নতুন ডিরেকশানে এবারে হাঁটবে আগামী 24 ঘন্টার মধ্যে। যেটা আগে যে চিন্তা ভাবনাটা ছিল সেটাতে দেখলে যে ওখানে তো কিছুই হলো না, ইমোশনাল ফুলফিলমেন্ট তো হলাম না, মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেকই আমি হলাম, বারবার হলাম। এবার কোথাও ডাইরেকশনটা চেঞ্জ করে দেবে, দেখি তো ওইভাবে হওয়া যায় কি না। তো সেই একটা ডাইরেকশন চেঞ্জ করবে, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে মানে এটা হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ধরো খুব ঝগড়া বিবাদ ফাইটিং টাওয়ার মোমেন্ট এসে গেছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো তোমরা ঠিকই ছিলে, তোমরা তোমাদের দিকে ঠিক ছিলে, কিন্তু মানে আমি একটাই কথা বলবো, যদি মানে এখানে ধরো রিলেশনশিপের ক্ষেত্রেই আমি বলবো যে তোমাদের রিলেশনশিপে একটা বিগ মেজর চেঞ্জেস বা হ্যাপি চেঞ্জেস আসবে। ধরো তোমরা তোমাদের মধ্যে ধরো ঝগড়া ঝামেলা অশান্তি কনফ্লিক্ট হয়েছে, এখানে যে ভুল বুঝেছে এবং যার তরফ থেকে টাওয়ার মোমেন্টে এসছে, ঝগড়াঝাটি কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, তার তরফ থেকেই ন্যায় আসবে। বুঝতে পেরেছো তো? তার তরফ থেকেই জাস্টিস আসবে, তার তরফ থেকে। এবং নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা টাওয়ার মোমেন্ট, আগামী 24 ঘন্টার মধ্যে একটা কন্ট্যাক্ট জোন আসবে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট জোনে আসবে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তার একটা মেজর চেঞ্জেস মানে একটা রিয়েলাইজেশন, বা আগে প্রচুর ঝগড়া ঝামেলা কনফ্লিক্ট অন অফ সিচুয়েশন টাওয়ার মোমেন্ট ভেঙে যাওয়া সম্পর্ক, সেটার বিশাল বড় একটা মেজর চেঞ্জেস আসবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তোমরা যারা জাস্টিস, যে হ্যাঁ আমরা ন্যায়ের পথে রয়েছি, আমরা জাস্টিস পাওয়ারই যোগ্য, তো আগামী 24 ঘন্টার মধ্যে জাস্টিস আসছে। এটা যদি তোমাদের তরফ থেকে তোমরা যদি কাজটা করে থেকেছো, তাহলে তোমরা সামনের দিকের মানুষটাকে জাস্টিস দেবে, বা তোমাদের পার্টনার বা তোমাদের পার্সন, তোমাদের মানুষটি যদি এই কাজগুলো করে থেকেছে, তাহলে সেখান থেকে জাস্টিস আসবে, ন্যায় আসবে, কন্ট্যাক্ট আসবে, সব কিছু একটা মেজর বিগ হ্যাপি চেঞ্জেস, একটা বিশাল বড় সড়ো একটা আনন্দকর সুখদায়ক একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করবে, চেঞ্জেস আসবে আগামী 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। তো যে মানে আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিই, সম্পর্কের মধ্যে যদি আনস্টেবল ডিসব্যালেন্সড হচ্ছিল, সেইটা স্টেবিলিটি তো আসবে এবং ব্যালেন্স জায়গায় আসবে। এটাই বিগ হ্যাপি একটা চেঞ্জেস, এটাই কোথাও ইউনিভার্স কি করছে, ক্রিয়েট করছে। এবং তোমরা ফাইনালি অন্তর্মনের কথা শুনবে। যারা তোমরা মেডিটেশন করো তাদের তো কোনো কথাই নয়, যারা মেডিটেশন মানে এখানে আমি বলবো যে মেডিটেশন যারা করা স্টার্ট করেছে বা করবে, তারা আগামী 24 ঘন্টার মধ্যে একটা ফল পেয়ে যাবে। তোমাদের অন্তর্মন যেটা বলবে না, সেটাই কারেক্ট ডিসিশন হবে, আর সেই কারেক্ট ডিসিশনের ওপরেই তোমরা ডিসিশন নেবে। বুঝতে পেরেছো তো? তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের অবশ্যই একটা বিশাল বড় চেঞ্জেস বা এই সমস্ত আসছে, যা যা বললাম আর কি, কেরিয়ার বলো, আর্থিক বলো, সম্পর্ক বলো, সব কিছুই। বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কেন, আর যদি তোমাদের ধরো মনে করো লড়াই ঝগড়া কনফ্লিক্ট টাওয়ার মোমেন্ট চলে এসেছে বা হয়ে গেল, আগামী 24 ঘন্টার মধ্যে দেখবে অটোমেটিক্যালি মানে বলতে যে মানে তোমরা আগামী ধরো অলরেডি হয়ে গেছে বা হয়ে গেল, মানে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে সেটা শর্ট আউট হয়ে যাবে। যে না, তোমরা ভুল ছিলে না বা তোমাদের পার্সন ভুল ছিল না। তোমরা যদি না ভুল থাকো তাহলে তোমাদের পার্সনের থেকেই জাস্টিস আসবে, তোমরা যদি ভুল থাকো তাহলে তোমরাই জাস্টিস করবে তোমাদের পার্সনের সাথে।
বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এরকম। তো এক্ষেত্রে তোমরা যারা মেডিটেশন করো, তোমাদের অন্তর মন, বা যদি তোমরা ডিসিশন নিতে না পারছো, মেডিটেশন করো। তোমাদের মেডিটেশন করলেই তোমাদের ওই অন্তর মনই তোমাদেরকে সঠিক অ্যান্সার দেবে, একদমই দেবে, কিন্তু রাইট ওয়েতে করতে হবে, প্রপার ওয়েতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক না কেন, এখনকার রিডিং এই পর্যন্ত রাখছি, হাঁপিয়ে গেলাম। পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো রিডিং, আর লাইক করো, বেশি করে শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের মাধ্যমে দেখতে পায়, হিল হতে পারে, পজিটিভ ভাইবস পেতে পারে। ঠিক আছে, পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। চলো এখনকার মতন টাটা।